বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো দেশি কাঁকড়া ভুনা, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা কাঁকড়াগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। কাঁকড়াগুলো সুন্দর করে ভেজে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। প্যানে রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এখন জিরার ফোড়ন দিয়ে দিলাম। কুচি করে রাখা পেঁয়াজ আর মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে দিব। গরম মশলা, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, জিরা বাটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। চিলি সস দিয়ে দিলাম পরিমাণ মতন। 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কাঁকড়াগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। টেস্টি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন। স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু কাঁকড়া ভুনা একদমই পানিটা রাখবো না, শুকিয়ে ফেলবো। হয়ে গেছে। কুচি করে রাখা বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে নিব। উপর দিয়ে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই তো গরম গরম দেশি কাঁকড়া ভুনা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো কারা দেশি কাঁকড়া খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু দেশি কাঁকড়া এবং সমুদ্রের কাঁকড়া দুইটাই খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের কাঁকড়া ভুনাটা অনেক বেশি মজার হয়েছিল। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।